রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে আপনাকে সম্মান করা প্রতিটি নাগরিকের কর্তব্য এবং আমারও কর্তব্য। আমি সম্মান নিয়েই বলছি যে ওবিসি মামলার জন্য রাজ্য সরকার নিয়োগ করতে পারছে না। কথাটা কতটা সত্য বা কতটা অসত্য সেই নিয়ে আমি কিন্তু আজকের এই ভিডিও করছি। যদি ওবিসি মামলার জন্য যদি নিয়োগ প্রক্রিয়া আটকে থাকে তাহলে পিএসসির এতগুলো বিজ্ঞাপন দেওয়া হলো কেন এবং তাতে পরীক্ষার দিন ঠিক করা হলো কেন? কারণ পিএসসির যে কি রায় হবে সেটা সুপ্রিম কোর্টে জানা যাবে 28-29 তারিখে। তাহলে তার আগে পিএসসির এতগুলো পরীক্ষার দিন ধার্য করা হলো কেন? আর 2 নম্বর হলো, যদি পিএসসির দিন ধার্য হয় তাহলে স্কুল সার্ভিস এসএলএসটির পরবর্তী বিজ্ঞাপনের বিজ্ঞপ্তি নেই কেন বা দিন ধার্য হলো না কেন? প্রশ্ন লাখ টাকার। এবং এখানে মাননীয় মুখ্যমন্ত্রীকে সম্মান রেখে বলছি, আপনি বলেছেন এখানে ওবিসিদের একটু কষ্ট হচ্ছে। কথাটা প্রত্যেকটা রাজ্যের প্রত্যেকটা চাকরির পরীক্ষার্থী জানে। শুধু ওবিসিদের কষ্ট নয়, জেনারেলদের কষ্ট হচ্ছে, এসটিদের কষ্ট হচ্ছে, এসসি সম্প্রদায়ের চাকরির পরীক্ষার্থীদের কষ্ট হচ্ছে। কারণ তারা চাকরির পরীক্ষা দিতে পারছে না, খুব অভাবে অনটনে তাদের চলছে এবং বিভিন্নভাবে তারা সামাজিকভাবে কোণঠাসা হয়ে আছে। কারণ অত্যধিক বেশি ডিগ্রি করেও তারা চাকরি পাচ্ছে না কেন? এই প্রশ্ন কিন্তু এলাকার মানুষজন তাদের দিকে নিকৃষ্টভাবে ছুড়ে দিচ্ছে। এবং এই যে এইটা নিয়ে যেদিন ওবিসি মামলা হবে, রায় মিটবে তবেই হবে। কিন্তু অন্যান্য স্টেট, তারাও তো তামিলনাড়ু, কর্ণাটক, তারাও তো কিন্তু এই যে ওবিসি মামলাটাকে নিজের মতো, ওবিসি কোটাটাকে নিজেদের মতো করে সাজিয়ে দিয়েছে। তারা রাজ্য বিধানসভায় পাশ করে, সেটাকে আইনসভায় পাশ করে তারা অত্যধিক বেশি রিজার্ভেশন দিয়েছে। অর্থাৎ জনসংখ্যার উপরে এই রিজার্ভেশনটা হয়, এসসি এসটি ওবিসি বা সংখ্যালঘু। সেখানে সংখ্যালঘুরা তো জেনারেলে ছিল, ঠিকই ছিল। সংখ্যালঘুদের ওবিসি করে কি লাভ হলো সংখ্যালঘুদের, সেটা একজন চাকরির পরীক্ষার এক্সপার্ট হিসাবে আমি খুব ভালো করে জানছি এবং যারা ওবিসি সংখ্যালঘু হয়েছে তারাও বুঝে গেছে। এবং সুপ্রিম কোর্ট পরিষ্কার করে বলেছে ধর্মের ভিত্তিতে যেন কোনো রিজার্ভেশন না হয়। এখানে মুসলিম সম্প্রদায়ের ছেলে মেয়েদের রিজার্ভেশন অনেক বেশি হয়েছে, তারা ওবিসির মধ্যে এসেছে। তাহলে নতুন এসএলএসটির বিজ্ঞপ্তি দিতে আপনার বাধ্য, আপনার কোথায় অসুবিধা, আপনাদের কোথায় অসুবিধা? সুতরাং হাতে অনেক চাকরি আছে কিন্তু দিতে পাচ্ছি না, এই অজুহাত কিন্তু বাংলার বেকার ছেলেমেয়েরা আর নিচ্ছে না, নেবেও না। এবং তাদের জন্যে ইচ্ছা করলে অনেক কিছু আপনি করতে পারেন মাননীয় মুখ্যমন্ত্রী। তাদের হতাশা কাটানোর একমাত্র উপায় আপনি, এবং পারলেই কিন্তু অনেক কিছুর সমস্যার সমাধান আপনি করে দিতে পারেন।